হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবং আজকে কথা বলবো তামিল ইন্ডাস্ট্রির একটি মুভি দেখেছি আমি। সেই মুভিটির নাম হলো জোরা কাইয়া থাটুঙ্গা। এই মুভিটি হলো একটি কমেডিয়ানের ফিল্ম, মানে তোমরা তাকে সবাই অথবা চিনো, ইয়োগী বাবু। তার ধরো কমেডির ফ্যান সবাই কম বেশি, বলতে গেলে তামিল ইন্ডাস্ট্রির একজন সেরা কমেডিয়ান বলতে গেল। কিন্তু এই মুভিতে তিনি কমেডিয়ান সেরে একটি সিরিয়াস টপিক নিয়ে তিনি এই জায়গায় হিরোর লেভেলের একটা অ্যাক্টিং করে দেখিয়েছেন উনি ভাই। এই জন্য ওনাকে সেলিউট আমার তরফ থেকে। কারণ হলো ইয়োগী বাবু সবসময় ভাই উনি কমেডিয়ানের দিক দিয়ে উনি ভালো একটা পারফরমেন্স ক্রিয়েট করে এবং মানুষকে হাসায়। কিন্তু এই জায়গায় উনি একটা সাসপেন্স থ্রিলারের একটা অ্যাক্টিং করেছে, মানে যে মানুষকে কিভাবে কি করা যায়, মানুষকে মারে এবং সে কিভাবে তার জাদুর মাধ্যমে কি করে থাকে সেটা এই জায়গায় দেখানো হয়েছে। মুভির কথা বলতে গেলে এই মুভিটি হলো একটি ওয়ান টাইম ওয়াচ মুভি এবং এই মুভিটি এসেছে 2025 সালে এবং এখন আমি দেখে ফেলেছি। এবং এটার দেখার পর আমার ফার্স্ট ইমপ্রেশন হলো ভাই এটা একবারই দেখার মুভি, এবং যদি তোমার কাছে সময় থাকে তুমি দেখতে পারো। এবং যারা ইয়োগী বাবুর ফ্যান আসো এবং তাকে পছন্দ করো তার জন্য দেখতে পারো ভাই, একবার অন্তপক্ষে তার জন্য অন্তপক্ষে একবার দেখা দরকার আমার মতে। এবং এই মুভিটির মূল প্লট হলো যে তিনি একজন জাদুঘর থাকে ওই মুভিতে, জাদুঘর থাকে। তারপর ওই একটা গ্রামে তার ওই জায়গায় জাদুঘরই করতে থাকে, কিন্তু হঠাৎ একদিন একটা কাহিনী ঘটে তার সাথে। তারপর তার গ্রামের মানুষজন তাকে পিটিয়ে তারপর অপমান করে তারপর বের করে দেয় তাকে। তারপরই তার ভিতরের জায়গায় একটা আর কি তাদের প্রতি রিভেঞ্জ নেওয়ার আর কি একটা শোক, মানে যে তাদের সাথে রিভেঞ্জ দিবে। তারপরেই একটার পর একটা গ্রামে মার্ডার মিস্ট্রি হতে থাকে, কেন হয়, কি জন্য হয়, এবং এই তার সাথে কি জাদুর মানে যে জাদু দেখিয়ে তাদেরকে মারা হয় তার কি কানেক্টেড এবং কেন মারা হয় সেটা সব কিছু তুমি মুভিতেই দেখতে পারবে। এবং এই মুভিতে ভাই বলতে গেলে যে শুধুমাত্র আমি ইয়োগী বাবুর জন্য এই মুভিটা দেখেছি, বাকি কিছুই না। হ্যাঁ, সাইড ক্যারেক্টার তোমার যত মার্ডার দেখিয়েছে তারপর বাকি এলিমেন্টগুলো দেখানো হয়েছে ওইগুলো শুধু ফাও ভাই। ঠিকই বলেছি ভাই, কিচ্ছু মনে হয়নি। আমি মুভিটা পুরোটা দেখেছি, ধরো আমার সাথে কানেক্টেড করতে পারছি না আমি। কানেক্ট যে একটা মুভিতে তোমার একটা ধরো এই সাসপেন্স হচ্ছে সেটাকে কেমনভাবে দেখানো উচিত, কেমন রিপ্রেজেন্ট করা উচিত, প্রেজেন্ট করা উচিত, সেটাই মনে হয় ভুলেই গিয়েছিল ডিরেক্টর এই জায়গায়। এবং কিছু কিছু জায়গায় ধরো ইয়োগী বাবুর ইমোশনগুলো কাজ করে, সেই জায়গায় একেবারে কানেক্ট করতে পেরেছি। শুধুমাত্র এই জায়গায় বলতে গেলে ইয়োগী বাবুর অ্যাক্টিং ছাড়া এবং তার যেই দৃশ্যগুলো দেখিয়েছে তারগুলো এবং ইম্প্যাক্ট ফেলেছে, এটা ছাড়া এই মুভিতে বাকি কিছুই না। ধরো যে সাসপেন্স দেখিয়েছে সেই জায়গাও তোমার ফিকি ফিকি লাগে, এবং শেষে যে ক্লাইম্যাক্সটা আছে ক্লাইম্যাক্সটাও তোমার অতটা ধরো ধারালো হবে না। ধরো এই মুভিটা ধরো তোমার ওয়ান টাইম ওয়াচ মুভি, দেখতে পারো, না দেখলে তাহলে তোমার ব্যাপার। কিন্তু এটা সাসপেন্স থ্রিলার নামে একটা উল্টাপাল্টা একটা মুভি বানিয়ে ফেলেছে। আমি আশাই করেছিলাম ভাই এরকমই একটা কিছু হবে, কিন্তু তারপর আমি দেখিয়েছিলাম শুধুমাত্র ইয়োগী বাবু এই জায়গায় আছে দেখেই যে তিনি প্রত্যেকটা মুভিতে ভাই যে কমেডিয়ানের একটা অ্যাক্টিং করে, কিন্তু এই জায়গায় তিনি একটা সিরিয়াস রোল নিভিয়েছে। সেজন্য অন্তপক্ষে তার পক্ষে হতেও ভাই একবার এই মুভিটাকে তোমার দেখা উচিত। সেজন্য আমি এই মুভিটা দেখেছি। তোমরা চাইলে দেখতে পারো ভাই এই মুভিটি ওয়ান টাইম ওয়াচ মুভি ভাই, সবার সাথেও দেখতে পারো, মজা লাগবে কিছু কিছু জায়গায় তোমার। কিন্তু ধরো এই জায়গার যে পুলিশের যে ইনভেস্টিগেশনের কাহিনীগুলো দেখানো হয়েছে, ইনভেস্টিগেশন পুলিশের সাইড ক্যারেক্টারগুলো, ওইগুলো তোমার অতটা পাওয়ারফুল ইম্প্যাক্ট ফেলতে পারবে না মুভিতে বিভিন্ন দৃশ্য আছে ওইগুলো ধরো ভালো লাগেনি, অতটা ইম্প্যাক্ট ফেলেনি। মুভিটা শুধুমাত্র একাই ইয়োগী বাবু টেনে নিয়ে গেছে এই মুভিটাকে বলতে গেলে ভাই ওয়ান টাইম ওয়াচ মুভি। দেখো, তোমার এটা ভালো লাগলে দেখো, না হলে কি আর বলবো। আমি এই জন্যই শুধুমাত্র দেখেছি। এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাও। এবং আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।